শ্রীরামকৃষ্ণের কথা ও গল্পের মধ্যে জটিল বলে একটি গল্প আমি পড়ে শোনাচ্ছি। মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত যাগ যজ্ঞ তপস্যা করে, কত কি করে, কিন্তু সরল বিশ্বাসে তাকে ডাকতে পারলে তিনি সহজেই দেখা দেন। এক বিধবার একটি ছোট ছেলে ছিল, তার নাম জটিল। জটিল দূরে গুরুমশাইয়ের পাঠশালায় পড়তে যেত। বিধবা বড় গরিব ছিলেন, তাদের আপন বলতে আর কেউ ছিল না। জটিলকে একটা বনের ভেতর দিয়ে পাঠশালায় যেতে হতো। জটিল বড় ছোট ছেলে, বনের ভেতর দিয়ে যেতে যেতে রোজই তার বড় ভয় করত। একদিন মার কাছে এসে কেঁদে সে বলল, মা, একা একা পাঠশালায় যেতে আমার বড্ড ভয় করে, আমার সঙ্গে একটি লোক দাও, নইলে আর পাঠশালায় যাচ্ছি না। জটিলের কথায় মার মনে ভারী দুঃখ হলো। বললেন, লোক কোথায় পাবো বাছা? বনে তোমার এক দাদা থাকে, তার নাম মধুসূদন। তুমি ভয় পেলে তাকে ডেকো, সেই তোমার সঙ্গে যাবে। মায়ের কথায় জটিলের মনে বড় আনন্দ হলো। পাঠশালায় যাবার পথে বনে গিয়ে উচ্চস্বরে সে ডাকতে আরম্ভ করলে, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা, এসো, আমার বড্ড ভয় করছে। কেউ আসছে না, কেউ সাড়া দিচ্ছে না। সে দেখে জটিল আরো চিৎকার করে ডাকতে লাগলো। তার বিশ্বাস মধুসূদন দাদা আসবেই। জটিলের সরল ভক্তিতে ভগবান আর থাকতে পারলেন না। একটি ছোট বালকের রূপ ধরে হাসতে হাসতে তিনি জটিলের কাছে উপস্থিত হয়ে বললেন, এই যে ভাই, আমি এসেছি। জটিলের তখন কি আনন্দ! রোজ মধুসূদন দাদা পাঠশালায় দিয়ে আসে, আবার ফেরবার সময় বাড়ির পথে রেখে যায়। দুজনে কত গল্প, কত খেলা, কত আনন্দ। এইভাবে দিন যায়। তারপর একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন। গুরুমশাই মায়ের শ্রাদ্ধ করবেন। ছাত্রেরা নিজেদের সাধ্য মতো যে যা পারে গুরুমশাইকে দিচ্ছে। কেউ চাল দিচ্ছে, কেউ দিচ্ছে দুধ, কেউ দিচ্ছে পাতা, এই রূপ সব। গুরুমশাই জটিলকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে জটে, তুই কি দিবি রে? জটিল বললে, আগে আমি মাকে জিজ্ঞেস করে বলবো। পাঠশালা থেকে ফিরে এসে জটিল তার মাকে সব বলল। শুনে মা বললেন, বাবা, গুরুমশাইকে দেবার মতো আমাদের যে কিছুই নেই, আমরা যে বড় গরিব, তুমি তোমার মধুসূদন দাদাকে এ কথা বলো। জটিল বড় সুবোধ বালক, মায়ের দুঃখ সে বুঝত। পরদিন পাঠশালায় যাবার সময় জটিল মধুসূদন দাদাকে গুরুমশাইয়ের কথা জানালে। মধুসূদন দাদা বললেন, তার আর কি, কবে শ্রাদ্ধ? কাল। আচ্ছা, গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যত দই লাগবে তুমি সব দেবে। পাঠশালায় যাবার পর গুরুমশাই জিজ্ঞেস করলেন, কিরে জটে, কি দিচ্ছিস? তোর মা কি বললো রে? আগে শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। বটে? জটের মতন এমন ভালো ছেলে কি আর আমার আছে? তবে বাবা, একটা কথা শোন, দেখিস যেন দেরি না হয়, কালই যে শ্রাদ্ধ। আগে কাল সকালে দিয়ে যাব। শ্রাদ্ধ বাড়িতে পরদিন সব ছেলেরা মিলে কাজকর্ম করছে, কিন্তু জটিলের এখনো দেখা নেই। গুরুমশাই ভারী চিন্তিত হয়ে গেছেন, যদি দই না আসে সবই যে পণ্ড। না, একটা ছেলের কথায় বিশ্বাস করে ভালো কাজ তো করা হয়নি। জটিল তখনই দই নিয়ে আসছে। তাকে দেখে একটি ছেলে গুরুমশাইকে ডেকে বলল, গুরুমশাই, ওই যে জটিল আসছে, আর দেখুন মস্ত এক ভাঁড় দই এনেছে। জটিলের হাতে ছোট একটা ভাঁড় দেখে গুরুমশাই একেবারে রেগে আগুন। বললেন, শ্রাদ্ধের সব দই না তুই দিবি? আর দই কই? আগে আমি ছোট কিনা বেশি আনতে পারবো না মধুসূদন দাদা, তাই এই ছোট ভাঁড়টি দিয়েছেন। তিনি বললেন, এতেই সকলের হবে। জটিলের কথা শুনে গুরুমশাই আরো রেগে গেলেন। জোর করে দইয়ের ভাঁড়টা জটিলের হাত থেকে টেনে নিয়ে একটা ছেলের হাতে দিয়ে বললেন, যা, এই দই আর একটা পাত্রে ঢেলে রেখে ভাঁড়টা হতভাগে ফিরিয়ে দে। তারপর
আমার মার শ্রাদ্ধ তুই পণ্ড করলি লক্ষ্মী ছাড়া ছেলে, আজ তোর একদিন কি আমার একদিন, এই বলে জটিলকে মারতে আরম্ভ করলেন। জটিল সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এদিকে আর একটা ঘটনা ঘটল। যে ছেলেটি দই রাখতে গিয়েছিল সে ফিরে এসে বললে, গুরুমশাই অবাক কাণ্ড, দই যত ঢালছি ফুরাচ্ছে না। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ গুরুমশাই, ভাঁড় থেকে যেই দই ঢালছি অমনি দেখি ভাঁড় আবার আগের মতোই দইয়ে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তবে তো জটিল আমার সত্যি বলেছিল। আহা, বাছাকে মিছিমিছি মেরে কষ্ট দিলুম। আরে কে কোথা আছিস রে, কিছু জল আন দেখি, আর একখানা পাখা নিয়ে আয়। সকলে মিলে জটিলের মাথায় চোখে মুখে জল দিতে লাগলো। দুজন লেগে গেল হাওয়া করতে। খানিক পরে জটিল চোখ মেলে চাইলে। গুরুমশাই তাকে আদর করে কোলে নিলেন। আয় বাপধন আমার, না বুঝতে পেরে তোকে মেরেছি। হ্যাঁ রে, তোর কি বড্ড লেগেছে? না গুরুমশাই। আচ্ছা, এই দই তুই কোথা থেকে পেলি রে জটে? আমার মধুসূদন দাদা দিয়েছে। তোর মধুসূদন দাদা? তিনি কোথায় থাকেন? আগে তিনি এই এই বনেই বনেই থাকেন। বটে? আচ্ছা, তুই তোর মধুসূদন দাদাকে আমায় একবার দেখাতে পারবি বাবা? কেন পারবো না গুরুমশাই, আপনি আমার সঙ্গে চলুন। গুরুমশাই আর ছাত্রের দল জটিলের পিছনে পিছনে যেতে লাগলো। বনে গিয়ে জটিল উচ্চস্বরে মধুসূদন দাদাকে ডাকতে লাগলো, কিন্তু আজ মধুসূদন দাদার দেখা নেই। জটিল মহা চিন্তিত হয়ে পড়ল, কেঁদে কেঁদে আবার ডাকতে আরম্ভ করলো। তখন দূর থেকে মধুসূদন দাদার কথা শুনতে পাওয়া গেল। জটিল, আজ আমি আসতে পারবো না। তুমি সরল বিশ্বাসে আমাকে পেয়েছ। তোমার গুরুমশাই ও অন্যান্য ছাত্রদের তোমার মতো বিশ্বাস নেই। তারা আমায় দেখতে পাবে না। তারা চলে গেলেই আমি তোমার কাছে আসব।